আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। ক্লাস 9 এ যারা আছো তোমরা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার একটা সিলেবাস জানতে পারলা গতকালকে। শুধু সিলেবাসটাই জানো নাই, তোমরা একই সাথে জানতে পারলা তোমাদের প্রশ্ন কাঠামোটা কেমন হবে, মানবন্টনটা কেমন হবে। এগুলা জানার পর তোমাদের কিন্তু এখন অনেকেই প্যানিক করছো, বলতেছো যে তোমাদের সিলেবাস বড় হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, তোমরা কিভাবে শেষ করবা, টাইম কম, হাবিজাবি হ্যান-ত্যান। তো এটা নিয়ে তোমাদের একটা গাইডলাইন ভিডিও আমি এখন এটা নিয়ে আসলাম। স্পেশালি হচ্ছে কিসের উপর? ম্যাথের উপর। ঠিক আছে? তো ম্যাথের জন্য স্কুল ম্যাথমেটিক্স তোমাদের সাথে কিভাবে সামনে আগাবে সেটাই তোমাদের সাথে এখন ডিসকাস করব। তার আগে একটু আমরা দেখে নিই তোমাদের সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে। তো তোমাদের হচ্ছে অনুক্রম ও ধারা নাম্বার নামে যে চ্যাপ্টারটা সেটা তোমাদের পরীক্ষা আছে। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। এরপর হচ্ছে লগারিদমের ধারণা 3 নম্বর অধ্যায়। বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ 5 নম্বরটা। তারপর পরিমাপের ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি 2টা অধ্যায় তোমাদেরকে দেওয়া। পরিমাপের ত্রিকোণমিতি, কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি আর বিস্তার পরিমাপ। তো তোমরা জানো প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমাদের, মানে প্রত্যেকটা অধ্যায়ের উপর ভিডিও কিন্তু আমাদের স্কুল ম্যাথমেটিক্স চ্যানেলে আছে। বিস্তার পরিমাপ চ্যাপ্টারটা তোমাদের একটু গ্যাপ হওয়ার কারণে এখন বাকিটা আমি শেষ করে ফেলবো খুবই দ্রুত। তো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, সমস্যা নাই। প্রত্যেকটা চ্যাপ্টারই আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে সলভ করা আছে, সব একক কাজ, জোড়ায় কাজ, সবকিছু সমাধান করা আছে। তো এখন এই কয়টা 6টা চ্যাপ্টারের উপর যে তোমাদের পরীক্ষাটা হবে, তোমাদের আগেই 6টা চ্যাপ্টারটা খুব ভালো করে আগে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু কাঠামো নিয়ে আলোচনা করি, তারপর আমি এখানে গাইডলাইনে আসতেছি। তোমাদের হচ্ছে শিক্ষণফলে থাকবে হচ্ছে 30 মার্ক, আর সামষ্টিকে হবে 70%। মানে তোমরা শিক্ষণফলে পরীক্ষা মানে ক্লাসে, এটা তোমাদের টিচারদের হাতে থাকবে নাম্বারটা, ওইখানে থাকবে 30 নাম্বার। আর তোমরা পরীক্ষা দিবা 100 মার্কের। পরীক্ষা কত মার্কের পরীক্ষা দিবা? 100 মার্কের, বাট ওইটাকে 70%-এ কনভার্ট করা হবে। ধরো তুমি পরীক্ষায় 100-তে পাচ্ছ হচ্ছে 85, তারপর তুমি যে বাচ্চাদের ঐকিক নিয়ম করবা, তাহলে 100-তে 85, তাহলে একে পাচ্ছ কত? 85/100, তাহলে 70-এ তুমি কত পাচ্ছ? এই হচ্ছে 70%। পার্সেন্টেজ তো বুঝো, ওই 70% নিয়ে ওই আগের 30%-এর সাথে যোগ হয়ে তোমার একটা 100 মার্কের একটা রেজাল্ট শো করবে। এখন তোমাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে সেটা যদি একটু দেখো। এটা হচ্ছে শিক্ষণফল। শিক্ষণফলটা নিয়ে এখানে আমি আর ডিসকাস করবো না, এখানে 30 মার্ক, এটার উপর তো আমাদের হাতটা থাকবে না। আমাদের নাম্বারটা আমি উঠাইতে পারবো তোমাদের হয়ে, মানে হেল্প করতে পারবো তোমাদের। এই যে এই 70% যেটা, যেখানে তোমাদের 100 মার্কের একটা পরীক্ষা হবে, এখানে তোমাদের 3টা পার্ট। এক হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন থাকবে। নৈবিত্তিক প্রশ্ন থাকবে কয়টা? 15টা। উত্তর দিতে হবে কয়টা? 15টা। 15টা এমসিকিউ আসবে, 15টারই অ্যান্সার তোমাকে দিতে হবে। আর 1 মার্ক করে নাম্বার, এই হচ্ছে কত বলো তো? 15। একই সাথে তোমার আবার এক কথায় উত্তর আসবে, ছোট ছোট প্রশ্ন আসবে ম্যাথমেটিক্যাল। এইটা আসবে কয়টা? 10টা। তাহলে 15টা এমসিকিউ আর 10টা এক কথায় প্রশ্ন। এই 10টার আবার 1 নাম্বার, 1 নাম্বার করে। মানে এখানে তোমার আসলে অপশন পাবা না, এক কথায়, ঠিক আছে? নিজের মতো অ্যান্সারটা লিখবা। এখানে হচ্ছে 10, তো এই হচ্ছে টোটাল কত হলো বলো তো? 25 মার্ক। আচ্ছা, তো এই এক ক্যাটাগরি শেষ, যে যেখানে হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন আর এক কথা উত্তর শেষ। আচ্ছা, এখানে হচ্ছে 25 মার্ক। তার মানে ছোট ছোট বেসিক গুলো অনেক ইম্পর্টেন্ট হবে তোমাদের জন্য। 2 নম্বরে আসবে তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, এটা একটু বড় হবে। এখানে হচ্ছে তোমাদের 13টা প্রশ্ন থাকবে, 13টারই উত্তর দিতে হবে। 13টার জন্য দেখো 2 মার্ক করে, তার মানে এক কথায় উত্তরে তোমার নাম্বার থাকবে 1, বাট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার নাম্বার থাকবে 2 করে। বুঝতে পারছো? এখানে হচ্ছে তোমার নাম্বার হয়ে যাবে 26। এরপর এইটা খুবই ইন্টারেস্টিং লাগলো। তোমরা সৃজনশীলে তোমরা নরমালি দেখতে যে ক, খ, গ থাকে ম্যাথে। কতে কত নাম্বার থাকতো? তোমাদের সৃজনশীলে কতে এরকম নাম্বার থাকতো, দেখো। কতে থাকতো হচ্ছে 2 নাম্বার, খতে থাকতো হচ্ছে 4 নাম্বার, গতে থাকতো হচ্ছে 4 নাম্বার। এই হচ্ছে 10 নাম্বারের প্রশ্ন, তাই না? তো তো আমাদের ইউনিভার্সিটি লেভেলে কি হয় আমি বলি। আমাদের ইউনিভার্সিটি লেভেলের টিচাররা আমাদেরকে পড়ানোর পরে তারা প্রশ্ন করেন। প্রশ্নে কিন্তু আমাদেরকে বলে না যে এখানে কিরকম টাইপের হবে। তারা বলে কি, তোমাদেরকে আমরা 6 সেট প্রশ্ন করব, 8 সেট প্রশ্ন করব, এর মধ্যে 4টা 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। সেট বলে এটাকে। তো তাদের প্রশ্ন প্যাটার্ন এমন হয়, তারা একটা সিম্পল একটা উদ্দীপক দিয়ে দেয়। ইউনিভার্সিটির কথা বলতেছি, হ্যাঁ। সিম্পল একটা উদ্দীপকের মতন দিয়ে দেয়। এরপর সে মন চাইলে এখানে ওই উদ্দীপক বেস করে 2টা প্রশ্ন করে হয়তোবা। তো দেখা যাবে এই প্রশ্নে তার ইচ্ছা হচ্ছে 6 নাম্বার দিল, তার মন চাচ্ছে 2 নাম্বার প্রশ্ন, এটা তো 6 মার্ক দিল। অর্থাৎ এটা এটা প্রায় সমান দৈর্ঘ্যের বা সমান কষ্ট হবে একটা স্টুডেন্টের সলভ করতে। এই জন্য 6 করে সে নাম্বার দেয় হচ্ছে, এই এক সেট প্রশ্ন নাম্বার হচ্ছে 12। এরপর সে মনে করো আরেকটা প্রশ্ন, এটা ধরো হচ্ছে 1 নাম্বার প্রশ্ন ছিল, হ্যাঁ, 1 নাম্বারের হচ্ছে এ, 1 নাম্বারের বি। এরপর সে ধরো আরেকটা প্রশ্ন করছে 2 নম্বর প্রশ্ন, ওইখানেও একটা সিম্পল উদ্দীপক দেওয়া। এরপর দেখা যায় কি, ওই প্রশ্ন ধরো এরকম লেজ লাগানো আছে, এ বি সি।
দেখা যায় যে তার ইচ্ছা মতো সে এখানে দিল 2 মার্ক, এই প্রশ্ন মানে একটা ছোট প্রশ্ন করছে সে, এই কারণে সে 2 মার্ক দিচ্ছে। এরপর সে ধরো এটাতে প্রশ্ন করলো, তার মনে হচ্ছে এটাকে 5 মার্ক দিল, ঠিক আছে। এরপরটাতে তার মনে হচ্ছে আচ্ছা এটাকেও সে 5 মার্ক দিল। দেখো এই যে 12 মার্ক, মানে সে এরকম একটা প্রশ্ন সেট এভাবে বানায়। এরকম ভাবে 12 মার্কের প্রশ্ন ইউনিভার্সিটি গুলোতে হয়ে থাকে, সেট কোশ্চেন গুলো হয়ে থাকে। আবার আরো হইতে পারে যে আরেকটা কোশ্চেন করলো, কোনোটাতে দিল সে 7 মার্ক, একটা প্রশ্নই 7 মার্ক, আরেকটা প্রশ্ন হচ্ছে সে দিল 5 মার্ক। দুইটা প্রশ্ন নিয়ে একটা সেট, তিনটা প্রশ্ন নিয়ে একটা সেট, এরকম দুইটা তিনটা প্রশ্ন নিয়ে একটা সেট হয়ে থাকে। তোমাদের কিন্তু এখন এরকমটা আসবে, তোমাদেরকে কিন্তু এখন এরকম দিচ্ছে উদ্দীপক একদম যে ক খ গই থাকবে এমনটা না, তোমাদেরকে বলে দিচ্ছে তোমাদের একটা রচনামূলক প্রশ্ন থাকে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ তোমাদের ওই যে উদ্দীপকের মতন একটা কনসেপ্ট থাকবে। হ্যাঁ, তো এখন ওই কনসেপ্টে তোমাদের হচ্ছে প্রশ্ন থাকবে, আবার ওইটা নিচে যে ক খ গ এরকম প্রশ্ন থাকবে। এখন প্রশ্ন এরকম ভাবে থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে যে দুইটা, কয়টা প্রশ্ন? দুইটা, একটা প্রশ্নে 3, একটা প্রশ্নে 4, এই হলো 7 মার্ক। তার মানে তোমাদের প্রশ্নগুলো আমি তোমাকে দেখালাম 12 মার্কের, বাট তোমাদের প্রশ্নগুলো হবে কত মার্কের? 7 মার্কের। তারপর টিচারের মন চাইলে সে করতে পারে যে 3টা প্রশ্ন দেবে, উদ্দীপকের নিচে কয়টা প্রশ্ন দেবে? 3টা। তার ইচ্ছা মতো সে দিবে, একটাতে 1 মার্ক, একটাতে 2 মার্ক, আর একটাতে 4 মার্ক। 1 নম্বরের 1 মার্কের প্রশ্নটা ছোট, 2 মার্কের প্রশ্নটা একটু বড়, 4 মার্কের প্রশ্নটা হয়তো একটু বড় প্রশ্ন। বুঝতে পারছো? আলটিমেটলি দেখো যোগ করে 7 মার্ক। পরেটা দেখো 2 2 3ও হইতে পারে, মানে কোন প্রশ্নে 2 মার্ক, কোন প্রশ্নে 2 মার্ক, কোন প্রশ্নে 3 মার্ক, এরকম 7 মার্ক হইতে পারে। আবার হইতে পারে 1 3 3, এখানেও 7 মার্ক হইতে পারে। বুঝে গেছে? নরমালি আমি কি করতাম পরীক্ষার হলে, ধরো যদি সব সিলেবাস পড়ে যাই পরীক্ষার হলে, আগে একটা টাইমে খুব ব্রিলিয়ান্ট ছিলাম, এখন তো খারাপ হয়ে গেছি, তো নরমালি খুঁজতাম কি কোন উদ্দীপকে প্রশ্নের সংখ্যাটা কম, এটা এ এটা বি, দেখতাম ধরো এটাতে 6, এটাতে 6, অথবা এটাতে 7, এটাতে 5 দেওয়া, আলটিমেটলি 12। তো আমি ট্রাই করতাম এই প্রশ্নে অ্যান্সার করার, কারণ এখানে প্রশ্ন কম। আর কিছু কিছু প্রশ্ন থাকবে যে লেজ লাগানো, টিচার এখানে দিচ্ছে 2 মার্ক, এখানে দিচ্ছে তার মন চাচ্ছে আচ্ছা 5 মার্ক, তারপর তার মন চাচ্ছে আচ্ছা এখানে 5 মার্ক, এই টাইপের প্রশ্নগুলো বেশি প্রশ্ন অ্যাভয়েড করতাম। বাট এটা না, তোমার পরীক্ষা হলে যে প্রশ্ন তুমি পারো, যেখান থেকে তুমি নাম্বার তুলতে পারবা, ওইটাই তোমাকে পিক করতে হবে, ঠিক আছে? ওইটাই তোমাকে কি করতে হবে? পিক করতে হবে, কারণ টাইমেরও একটা ব্যাপার আছে, তুমি কম সময়ের মধ্যে কোনটা ভালো অ্যান্সার করতে পারবে সেটার একটা ব্যাপার। তো এরকম ভাবে তোমাদের 7 মার্কের কি থাকবে বলতো? দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে, যেটাকে আলটিমেটলি সৃজনশীল প্রশ্নই বলা যেতে পারে। এরকম প্রশ্ন তোমার কয়টা আসবে জানো? এরকম প্রশ্ন আসবে তোমার 10টা, বাট তোমাকে অ্যান্সার করতে হবে 7টা। তো 7 7 কত? 49। এই 49 যে 49, 25 আর 26 যোগ করে 100 হয়। আবার বলি, তোমাদের প্রশ্ন তাহলে আসবে হচ্ছে কি এমসিকিউ আর এক কথায়। প্রশ্ন কেমন আসবে বলতো? এমসিকিউ প্লাস এক কথায়। যেটা আমি বলতেছি, এমসিকিউটাতে অপশন পাবা, এক কথাটাতে তুমি অপশন পাবা না, তুমি নিজের মতো অ্যান্সারটা লিখবা, ঠিক আছে? ভুল লেখো না, তাই হবে। তার মানে দুইটা এক ক্যাটাগরি। তারপরে হচ্ছে তোমার তুমি পাবো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা একটু বড় হবে, 2 মার্কের, তাই না? সংক্ষিপ্ত প্রশ্ন। 3 নাম্বার হচ্ছে দৃশ্যপট নির্ভর, দৃশ্যপট নির্ভর প্রশ্ন, এটা হচ্ছে রচনামূলক আর কি, তাই না? এটা হচ্ছে রচনামূলক, একটু বড় প্রশ্ন। এই 3 ক্যাটাগরিতে তোমাদের পরীক্ষাটা হবে। পরীক্ষার প্রশ্ন কাঠামোটা খুব ভালো লাগছে আমার, মানে যথেষ্ট মেধাকে যাচাই করা হবে। এমসিকিউ আছে, এক কথায় আছে, সংক্ষিপ্ত আছে, রচনামূলক আছে। রচনামূলকে তোমরা ক্লাস 9-এ থাকতে ইউনিভার্সিটি লেভেলের একটা কোশ্চেন প্যাটার্নের সাথে পরিচিত হবা। এটা কিন্তু খুব বেশি না যে ভাইয়া আমাদের তো অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, সৃজনশীল হ্যান ত্যান হবে যাবে, খুব বেশি চেঞ্জ না, ঠিক আছে? এটা আর একটু ভালোই হবে। এখানে তোমাদের অনেক কিছু জাজ করা হবে, একটা স্টুডেন্ট কম সময়ের মধ্যে প্রশ্ন সিলেক্ট করতে পারে কিনা এটাও একটা দেখার বিষয় হবে, কারণ এখানে 10টা থেকে কয়টা অ্যান্সার করতে হবে? 10টা থেকে 7টা অ্যান্সার করতে হবে, তাই না? আচ্ছা, তো এখন তোমাদের কিন্তু একটা নমুনা প্রশ্ন আছে, এই দেখো একটা নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন হচ্ছে যে ক বিভাগ, ক বিভাগে হচ্ছে কি দেখো তো, ক বিভাগে হচ্ছে তোমাদের এই দেখো এই যে 1 2 3 4 5 6 এরকম করে এই যে 15টা পর্যন্ত কি দেওয়া, দেখো তো এমসিকিউ দাও, এরকম তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে এমসিকিউ। হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু নমুনা প্রশ্ন সলভ করতেছো, আমি জানি, আটকায় যাচ্ছে, আবার জিজ্ঞাসা করতেছো, আমি জানি। তোমরা করতে থাকো সলভ, সমস্যা নাই, আমিও তোমাদেরকে এটা সলভ দিয়ে দিব 2-1 দিনের মধ্যেই, ঠিক আছে? বাট বলে রাখি, নমুনা প্রশ্ন থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, এখানে লিখে দিচ্ছে নমুনা প্রশ্ন থেকে কোনো প্রশ্ন আসবে না, তাও তোমাদের এটা সলভ করে দেবো। বাট মনে রাখো, তোমাদের জন্য পরীক্ষার আগে এরকম অনেকগুলো নমুনা প্রশ্ন আমরাও বানাই দেবো, যেন তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। বুঝতে পারছো? পার্সোনালি আমি এটা নিয়ে তোমাদের জন্য অনেক কাজ করব, নমুনা প্রশ্নগুলো রেডি করার জন্য, ঠিক আছে? এরপর দেখো এমসিকিউ এর পরে যে এক কথায় প্রশ্ন কয়টা? তোমার 10টা।
10টা হচ্ছে এক কথায় প্রশ্ন, যে 16 থেকে 25, তাহলে ওইদিকে 15 আর এখানে 10, মানে 25 মার্ক ক বিভাগে শেষ। খ বিভাগে হচ্ছে দেখো এই যে 2 নম্বরের প্রশ্নগুলা, 2 নম্বরের প্রশ্নগুলা বুঝে গেছে? এই যে 2 নম্বরের প্রশ্ন এখানে শেষ। এরপরে হচ্ছে গ বিভাগ হচ্ছে যে দৃশ্যপট নির্ভর। এই যে দেখো, এই যে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো একটা উদ্দীপক না, এই দেখো এখানে মাত্র 2টা প্রশ্ন, বাট দেখো নাম্বার ডিস্ট্রিবিউশন দেখো, এখানে 3, এখানে 7, দেখো 4, এখানে আলটিমেটলি 7। আবার দেখো আরেকটা প্রশ্ন, দেখো একটা উদ্দীপক দেওয়া, বাট এখানে কয়টা প্রশ্ন? 3টা। এই 3টা প্রশ্নের যোগ করে তুমি দেখবা 7ই পাবা। বুঝতে পারছো? এইভাবে আর কি প্রশ্নগুলো থাকবে। এখন পরীক্ষা হলে তুমি দেখবা যে কোনটা তুমি পারো, কোনটা তুমি পারো না, সেই বেসিসে তুমি প্রশ্ন সিলেক্ট করে তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তো এখন এই ক্ষেত্রে তোমাদের জন্য গাইডলাইন কি থাকবে জানো? তোমাদের তো 6টা অধ্যায়, তাই না? এই 6টা অধ্যায়ের জন্য ধরো ত্রিকোণমিতির 2টা অধ্যায় আছে, আমরা তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ের কি করব জানো? প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এর এটার সুপার সাজেশন একটা ভিডিও আনবো। সুপার সাজেশনের একটা ভিডিও আনবো, যেখানে এই প্রত্যেকটা অধ্যায়ের যে 6টা চ্যাপ্টার তোমাদের আছে, ওইখানে এমসিকিউ আর এক কথায় প্রশ্ন নিয়ে আমরা ডিসকাস করব। একটা ভিডিওতে একটা চ্যাপ্টার করে শেষ করব। এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আবার আরেকটা ভিডিও বানাবো আমরা। আর এরকম সিকিউ প্রশ্নগুলোর জন্য আরেকটা ভিডিও বানাবো। তার মানে এখনো তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর আমাদের 3টা করে ভিডিও আসবে, আরো অনুক্রম ধারার উপর এরকম 3টা ভিডিও আসবে। এমসিকিউ এর জন্য একটা ভিডিও, যেন ওই ভিডিওটা দেখলে তোমাদের এমসিকিউ বেসিক ক্লিয়ার হয়ে যায়, পরীক্ষা যেন অ্যাটেন্ড করতে পারো। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উপর আমরা ভিডিও বানাবো একটা ক্লাসে, যেন তোমরা পুরো সংক্ষিপ্ত প্রশ্নগুলো অ্যান্সার করতে পারো। আর লাস্ট হচ্ছে দৃশ্যপট নির্ভর আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করব ওই অধ্যায়ের উপর। বাট এখানে শর্ত আছে, তোমরা এই 3টা ক্লাস করবা, তার আগে তোমাদের অধ্যায় জানতে হবে। এমন না যে আমি তোমাদের এমসিকিউ শর্টকাট বলতেছি বা এমসিকিউ করতেছি আর তুমি অনুক্রম কি ধারা কি এগুলো কিছুই জানো না। ত্রিকোণমিতি দিয়ে আমি সলভ করতেছি, সাইন 30 ডিগ্রি ভ্যালু আসছে, তুমি সাইন মানে কি সেটাই বুঝো না, এরকমটা হওয়া যাবে না। আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আছে, তোমরা আগে দরকার হলে ভিডিও দেখো, বই পড়ো, যেভাবেই হোক আগে চ্যাপ্টারগুলো নিজেদেরকে পারতে হবে, ঠিক আছে? ওভারঅল ধারণাটা রাখো। এরপর হচ্ছে আলাদাভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সুপার সাজেশন, এই এমসিকিউ এর, তারপর সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো সমাধান করব। এভাবে 6টা অধ্যায়, মানে আরো 3, 6, 18টা ভিডিও তোমাদের পরীক্ষার আগে আমরা দিয়ে দিব। এইখানেই শেষ না, এরপর তোমরা যেন বাসায় প্র্যাকটিস করতে পারো, সেই কারণে এরকম নমুনা প্রশ্নের মতন আরো 3-4টা প্রশ্ন তোমাদেরকে আমরা দিয়ে দিব, যেন তোমরা বাসায় গুলা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের প্ল্যান ম্যাথ নিয়ে। আশা করি তোমরা ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারবে। আর নতুন জিনিসের সাথে সম্মুখীন হচ্ছে, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাগুলাই কিন্তু মানুষকে পরিপক্ক হিসেবে গড়ে তুলবে। তো আশা করি তোমাদের সাথে ভালো কিছু হোক। সবাইকে আল্লাহ হাফেজ।